সুধী ভক্তবৃন্দ, আত্মজ্ঞান লাভের পথে শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের চিরন্তন আলোকবর্তিকা। এই মহান গ্রন্থের প্রতিটি অধ্যায় যেন এক একটি রত্নখনি, যা আমাদের জীবনের গভীরতম সত্যের সন্ধান দেয়। আজ আমরা গীতার ত্রয়োদশ অধ্যায়ে প্রবেশ করব, যার নাম ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সকলকেই এই শরীর এবং আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে এক গভীর জ্ঞান দান করেছেন। আমাদের এই দেহ কি, আর এর মধ্যে যিনি এই দেহকে জানেন সেই আত্মা বা ক্ষেত্রজ্ঞই বা কে? এই দুইয়ের পার্থক্য এবং এদের সঠিক জ্ঞান লাভই মোক্ষের পথ প্রশস্ত করে। চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করি। আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এক প্রশ্নের উত্তরে বলেন, হে অর্জুন, ভগবানই পুরুষ এবং তার শক্তি প্রকৃতি নামে খ্যাত। আর এই শরীরকে ক্ষেত্র বলা হয়, এবং যিনি এই শরীরের মধ্যে বাস করেন, সবকিছু দেখেন ও জানেন, তাকে তত্ত্বদর্শী পণ্ডিতগণ ক্ষেত্রজ্ঞ বলেন। তিনি আরও বলেন যে সকল ক্ষেত্রে অর্থাৎ সকল শরীরে তিনি ক্ষেত্রজ্ঞ বা আত্মারূপে বিদ্যমান। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যথাযথ জ্ঞানই হল প্রকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বিস্তারিতভাবে বোঝাতে শুরু করেন যে এই ক্ষেত্র বা আমাদের শরীর আসলে কি কি জিনিস দিয়ে তৈরি। ভগবান বলছেন, এর মধ্যে আছে পঞ্চমহাভূত অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। আরও আছে আমাদের অহংকার, বুদ্ধি, প্রকৃতি, 10টা ইন্দ্রিয়, আমাদের মন, আর এই ইন্দ্রিয়গুলোর যা কিছু বিষয়, যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। শুধু তাই নয়, আমাদের মনের ইচ্ছা, কারো প্রতি বিদ্বেষ, সুখ, দুঃখ, এই যে গোটা শরীরটা, এর মধ্যে থাকা চেতনা এবং আমাদের ধৈর্য বা ধারণা শক্তি, এই সব কিছু মিলেই হল ক্ষেত্র। এক কথায়, আমাদের এই শরীর আর তার সাথে জড়িত যা কিছু পরিবর্তন বা অনুভূতি, সেটাই হল ক্ষেত্র। এরপর ভগবান বলছেন, আসল জ্ঞান বা বুদ্ধিমান হওয়ার লক্ষণ কি? এমন কিছু গুণের কথা তিনি বলেছেন যা অর্জন করলে মানুষ মুক্তি লাভ করতে পারে। সেই গুণগুলো হল নিজের বড়াই না করা, হিংসা না করা, সবকিছু সহ্য করার ক্ষমতা, সহজ সরল হওয়া, গুরুজনদের সেবা করা, শরীর ও মনকে পরিষ্কার রাখা, নিজের লক্ষ্যে স্থির থাকা, মনকে নিয়ন্ত্রণে রাখা, জাগতিক জিনিসপত্রের প্রতি বেশি টান না রাখা, আমি বা আমার এই অহংকার না করা, জন্ম, মৃত্যু, বার্ধক্য ও ব্যাধি, এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য সচেষ্ট হওয়া, স্ত্রী, সন্তান ও বাড়িঘরের প্রতি বেশি মায়া না করা, ভালো বা খারাপ যাই ঘটুক না কেন শান্ত থাকা, ভগবানের প্রতি গভীর ও অবিচল ভক্তি রাখা, একা থাকতে পছন্দ করা, বেশি লোকজনের ভিড় এড়িয়ে চলা, সবসময় আত্মজ্ঞান নিয়ে চর্চা করা এবং জীবনের আসল উদ্দেশ্য কি তা বোঝার চেষ্টা করা। এগুলোই হল আসল জ্ঞান, আর এর উল্টো যা কিছু, সেটাই অজ্ঞানতা। ভগবান এরপর সেই পরম সত্য বা পরব্রহ্মের কথা বলছেন, যাকে জানলে মানুষ অমরত্ব লাভ করে। এই পরব্রহ্মের কোনো শুরু নেই। তিনি ভালো বা মন্দ, আলো বা অন্ধকার, এই সব কিছুর ঊর্ধ্বে। তাঁর হাত পা, চোখ, মুখ, কান যেন সব জায়গায় ছড়িয়ে আছে। তিনি সবকিছুকে ঘিরে রেখেছেন। তিনি আমাদের সব ইন্দ্রিয়ের কাজকে প্রকাশ করেন, কিন্তু তাঁর নিজের কোনো ইন্দ্রিয় নেই। তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন, তবুও তিনি সবকিছুকে ধরে রেখেছেন এবং পালন করছেন। তাঁর কোনো গুণ নেই, তবুও তিনি সব গুণের অনুভবকারী। তিনি সব প্রাণীর ভেতরেও আছেন, বাইরেও আছেন, কখনো স্থির, কখনো চলমান। তিনি এত সূক্ষ্ম যে তাঁকে সহজে বোঝা যায় না। তিনি দূরে থেকেও খুব কাছে। তিনি এক হয়েও সব প্রাণীর মধ্যে যেন আলাদা আলাদাভাবে আছেন।
তিনিই সবকিছু সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি সব আলোর উৎস, অজ্ঞানের অনেক ঊর্ধ্বে। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং জ্ঞানের মাধ্যমেই তাকে পাওয়া যায়। তিনি সকলের হৃদয়ে বাস করেন। ভগবান আরও বলেন, এই প্রকৃতি বা জড় জগৎ এবং পুরুষ বা আত্মা দুটোই অনাদিকাল থেকে আছে। আমাদের চারপাশে যা কিছু পরিবর্তন বা গুণ আমরা দেখি, সবই প্রকৃতি থেকে তৈরি হয়। আমাদের শরীর এবং ইন্দ্রিয়গুলো তৈরি করার কারণ হল এই প্রকৃতি। আর আমাদের সুখ দুঃখ ভোগ করার কারণ হল পুরুষ বা জীবাত্মা। এই জীবাত্মা প্রকৃতিতে থেকেই প্রকৃতির গুণগুলো ভোগ করে। আর এই গুণগুলোর সঙ্গ করার ফলেই তার বারবার বিভিন্ন ভালো মন্দ শরীরে জন্ম হয়। আমাদের এই শরীরের মধ্যেই একজন পরম পুরুষ বা পরমাত্মা আছেন, যিনি প্রকৃতির ঊর্ধ্বে। তাকে অনুমোদনকারী, পালনকর্তা, ভোগকর্তা বা পরমাত্মা বলা হয়। যিনি এই পুরুষ এবং প্রকৃতিকে তাদের গুণসহ ঠিকভাবে জানতে পারেন, তিনি যেভাবেই জীবনযাপন করুন না কেন আর নতুন করে জন্মগ্রহণ করেন না। কেউ ধ্যান করে, কেউ জ্ঞান চর্চা করে, কেউ বা নিঃস্বার্থভাবে কাজ করে তাকে জানার চেষ্টা করেন। আবার অনেকে, যারা নিজেরা হয়তো বেশি কিছু জানেন না, তারা অন্যদের কাছ থেকে শুনে শ্রদ্ধাভরে উপাসনা করেও সেই পরমাত্মাকে জানতে পারেন এবং মৃত্যুকে জয় করতে পারেন। ভগবান সবশেষে এক গভীর সত্য উন্মোচন করে বলেন, যখন একজন মানুষ বুঝতে পারেন যে সব কাজ আসলে প্রকৃতিই করছে, আত্মা নিজে কিছুই করে না, সে কেবল দর্শক, এবং যখন তিনি দেখেন যে সব আলাদা আলাদা প্রাণীর অস্তিত্ব আসলে সেই এক পরমাত্মাতেই রয়েছে এবং সেই এক থেকেই সবকিছুর বিস্তার হয়েছে, তখনই তিনি ব্রহ্মত্ব লাভ করেন, অর্থাৎ পরম সত্যকে উপলব্ধি করেন। পরমাত্মা অনাদি, নির্গুণ এবং অক্ষয় হওয়ায় শরীরে থেকেও কোনো কাজ করেন না বা কাজের ফলে লিপ্ত হন না। ঠিক যেমন আকাশ সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুতে লিপ্ত হয় না, যেমন একটি সূর্যই এই গোটা পৃথিবীকে আলোকিত করে, তেমনি এক ক্ষেত্রজ্ঞ আত্মা বা পরমাত্মা আমাদের সম্পূর্ণ ক্ষেত্র বা শরীরকে আলোকিত করে রাখেন। সুতরাং প্রিয় বন্ধুরা, গীতার ত্রয়োদশ অধ্যায় আমাদের এই গভীর তত্ত্বজ্ঞান দান করে যে আমরা কেবল এই রক্তমাংসে গড়া দেহ নই। আমাদের আসল পরিচয় হল সেই অবিনাশী আত্মা, যিনি এই দেহের সকল ক্রিয়াকলাপের সাক্ষী। ক্ষেত্র অর্থাৎ এই পরিবর্তনশীল জগৎ, ক্ষেত্রজ্ঞ অর্থাৎ সেই অপরিবর্তনীয় আত্মাকে সঠিকভাবে জানার মাধ্যমেই আমরা সকল দুঃখ ও বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। যখন আমরা এই জ্ঞানে স্থিত হই যে সকল প্রাণীর মধ্যেই সেই একই পরমাত্মা বিরাজমান, তখন আমাদের দৃষ্টিতে সমতা আসে, হৃদয় বিদ্বেষ মুক্ত হয়। এই সমদর্শন এবং আত্মজ্ঞানই আমাদের জীবনের পরম লক্ষ্য, মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। আসুন আমরা সকলে এই ক্ষেত্রজ্ঞের জ্ঞানকে উপলব্ধি করার চেষ্টা করি এবং নিজেদের প্রকৃত স্বরূপকে চিনে জীবনকে সার্থক করে তুলি।